আমরা এয়ারপোর্টের ওয়েটিং রুমে অনেকক্ষণ ওয়েট করি, তারপরে আমরা ডিসাইড করি যে আমরা সিকিউরিটি চেকিং করিয়ে নিয়ে আমরা এয়ারপোর্টের ভেতরে গিয়েই বসবো। যেহেতু আমাদের ফ্লাইটের টাইম কিন্তু আর খুব দেরি ছিল না, তাই ওইটুকু টাইম তো হাতে নিয়ে আমাদেরকে ভেতরে যেতেই হতো। আর এখানে আমাদের সবার ফেস ম্যাচ করানো হচ্ছিল আধার কার্ডের সাথে, ওগুলো সমস্ত কিছু করিয়ে নিয়ে চললাম আমরা ভেতরের দিকে। দেন কিছুক্ষণের জন্য আমাদের সব কিছু জমা নিয়ে নেওয়া হয়েছিল। কয়েনের জন্য সিকিউরিটি চেকিং আছে। আমি যেহেতু কিছু খুচরো পয়সা ক্যারি করছিলাম, তাই আমার কিন্তু সিকিউরিটি চেকিংটা আটকে গিয়েছিল। এইগুলো নিয়ে পরে তোমাদেরকে ডিটেলসে বলবো। আর এখানে আমি খাওয়া দাওয়া করছি 2 টাকায় খাবার দাবার। এই 2 টাকায় খাবারের মধ্যে অনেক কিছু ছিল, চিকেন ছিল, পনির ছিল, কুলচা ছিল অ্যান্ড অনেক কিছু ছিল। তো সেই সব নিয়ে তোমাদের সাথে অন্য ভিডিওতে আমি শেয়ার করব। আর এই দেখো, এখানে তো বৃষ্টিও আরম্ভ হয়ে গিয়েছিল। আর আমাদের যেহেতু ফ্লাইটের টাইম হয়ে গিয়েছিল আর আমাদেরকে বসতে বলা হয়েছিল গেট নাম্বার 101-এ। তো এখানে আমরা ওয়েট করছি, আর ওয়েট করতে করতেই তো আমাদের বাসও চলে এসেছিলো আমাদেরকে নিয়ে যাবার জন্য। তবে স্পাইস জেটে যেটা বুঝলাম যে ভীষণ ডিলে হয়, কারণ এর এক্সপিরিয়েন্স খুব বাজে। আমাদের এতটাই ডিলে করেছিল আমাদের ফ্লাইট, হয়তো নেক্সট টাইম থেকে স্পাইস জেটে চাপার আগে দুবার ভাববো, বাট নাও ভাবতে পারি, কারণ আমাদের স্পাইস জেটে কিন্তু প্রাইসটা অনেকটাই কম লেগেছিলো ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়ার থেকে। তাই স্পাইস জেটটাই আমরা চুজ করেছিলাম, যেখানে কম টাকা হয় সেটাই তো লোকে চাইবে, কারণ ফ্লাইটে যদিও বেশ অনেকটাই কস্টলি ব্যাপারটা হয়ে যায়, তো ওই জায়গা থেকেই। আর এই এক্সপিরিয়েন্সগুলো আমার যেহেতু ফার্স্ট টাইম, তাই প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স ছিল। আবার কিছু কিছু টাইম খুব খারাপ এক্সপিরিয়েন্সও হয়েছে এই পুরো জার্নিটাতে আমাদের। তোমাদের সাথে আমি খারাপ ভালো সমস্ত রকমের জার্নি শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, কারণ কিছু কিছু জিনিস তোমাদেরও জেনে রাখাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কারণ তোমরা যারা ফার্স্ট টাইম বাইরে বেরোতে চাইছো, বা তোমরা ফ্লাইটে জার্নি করতে চাইছো, বা অনেকটা দূরে সিলেক্ট করছো যাওয়ার জন্য, তো তোমাদের কিছু কিছু জিনিস তো জেনে রাখা একদম প্রয়োজন। আর এখানে আমরা যেখানে বসেছিলাম, আমার পাশে যেই আঙ্কেল বসেছিলেন তার সাথেও বেশ ভালোভাবে আমাদের পরিচয় হয়ে গিয়েছিল, তাই ওনার সাথেও কিছুটা টাইম গল্প করে আমাদের কেটে যায়। তারপরে আমাদেরকে বলা হয় আমাদের সিট বেল্টগুলো লাগিয়ে নেওয়ার জন্য, তাই আমরা এখানে আমাদের সিট বেল্টগুলো লাগিয়ে নিয়েছি, যদিও এটা আমার ফার্স্ট টাইম ছিল। कुर्सी की पेटी इस तरह से कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन नकाब। আমাদের ফ্লাইট টেক অফ করার সময় আমার হাজব্যান্ড ছিল জানলার ধারে, কারণ ও জানলার ধারে থেকে কিছু ভিডিও বা পিকচার্স নিতে চেয়েছিল, ওই জন্য। ইভেন আমিও বসেছিলাম কিছুটা টাইম জানলার ধারে। আমি, আমার হাজব্যান্ড, আমার দাদাভাই, বৌমনি, আমরা দুটোই জানলার ধারে সিট বুক করেছিলাম, কারণ 4টে পেতে গেলে হয়তো আমরা 4জনই আলাদা আলাদা হয়ে যেতাম, ওই কারণেই আমরা দুটো নিই। একটাতে ওরা দুজন আর একটাতে আমরা দুজন বসেছিলাম। আর সত্যি বলতে এই প্রত্যেকটা টাইম না আমার কাছে ভীষণভাবে ভালো লেগেছে, ভীষণ। আর প্রত্যেকটা টাইম প্রচুর কিছু এক্সপিরিয়েন্স হয়েছে আমার। আর এই টাইমটা স্পেশালি আমার কান তো পুরো বন্ধ হয়ে গিয়েছিলো, মনে হচ্ছিলো কিচ্ছু শুনতে পাচ্ছি না। তো আমরা যেই ভুলটা করেছিলাম, তোমাদেরকে বলবো সেই ভুলটা না করতে। ফ্লাইটে চাপলে নেক্সট টাইম থেকে অবশ্যই তোমরা একটু কাছে তুলো রেখো, কানেতে একটু তুলো নিয়ে নিও, বা কানে হেডফোন রেখো, তাহলে হয়তো কানের যেই প্রবলেমগুলো হয় সেটা অনেকটাই হবে না। আর কারুর যদি বমির ভাব হয় বা কিছু হয়, সেক্ষেত্রে তোমরা ওখানে যারা এয়ার হোস্টেস আছে তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আর ফ্লাইটের ওপর থেকে এই কলকাতাটা দেখতে তো আরোই সুন্দর লাগছিল, আর আস্তে আস্তে করে কলকাতাটাও আমাদের কাছে অনেক ছোট হতে লাগলো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।